এখন তো মাই হল ধূমপান করে, এটা ফেসবুকত দেই দি এক এক মাই ফল ঠসা পাইব। হাই 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 হাই, এটা কি ওয়াজ দোয়া, হুজুরের ওয়াজ দোয়া। এখন ফুয়াশা তো হোক নিজত্ব আছে, সরমত লাগে বর্ষমত কথাবার্তা কইতি, মাইয়া তো নিজত্ব আছে। এটা ওয়াজ গরিবের পরিবেশ নাই তো, মোবাইল তো প্রত্যেকের হাতে হাতে। অতএব ধূমপান কত বড় মারাত্মক জানেন? আপনার মনে কেউ কিছু নিবেন না। অনেক মানুষ ধূমপান করে, বিড়ি খাই দেয় রে, এটি কথা না। এটা যারা তো বোঝার তো ফকট হাত দিলে বাদ হইব। ধূমপান, মাদক, এখন তো বিভিন্ন নাম। আচ্ছা, আপনারা সবাই শিক্ষিত না হলেও সবাই জ্ঞানী মানুষ, রিক্সাওয়ালার কাছেও জ্ঞান আছে। আক্ষরিক জ্ঞান না থাকলেও বিবেক বুদ্ধি আল্লাহ সবাইকে দান করেছেন। এই যে যারা বিড়ি সিগারেট খায়, অর্থাৎ যারা ধূমপান করে, তো ওনার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি আপনার লাভ করতেছেন না ক্ষতি করতেছেন? ও আয় কথা বুঝেন না, জানেন হল না। জিবে বিড়ি খার ইবে তো উসল, তুই কি তোমার লাভ করতে লাগবো না ক্ষতি করতে লাগবো? ইবন নিজে আর ক্ষতি করিস। অনেক খুব একখানে ঠান্ডা মেজাজে বুঝে নিন ক্ষতি কি কি। এক নম্বর, আমার অর্থ গেল এক প্যাকেট এক মোদা বিড়ির দাম কত হয়তো জানতেন না, যে বিড়ি না এক প্যাকেট বিড়ির এক মোদা বিড়ির দাম কত? জি 22 টিয়া। এক বোঁদা বিড়ির দাম 22 টিয়া, নর্মাল না? আরো খানা এক বোঁদা বিড়ির দাম নাকি কত? 22 টাকা। আশেরের মাঠে 1 পয়সার হিসাব দিতে পারবেন? আমি দিতে পারবো। প্রত্যেক মুসলমান ঈমান রাখতে হবে, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা বালা করি মন্দ করি, প্রত্যেকটা অণু পরমাণুর হিসাব আমলনামা আমাদেরকে দেখানো হবে, হিসাব দিতে হবে। তাহলে এক বোঁদা বিড়ির দাম কত? 22 টাকা। তাহলে 22 টাকা ওদিকে চলে গেল। এটা লাভ হলো না ক্ষতি? ক্ষতি। এক নম্বর আমার অর্থের ক্ষতি। দ্বিতীয় নম্বর, এই যে ধূমপান করলে আমার শরীরের লাভ না ক্ষতি? যোগ্য মানুষ তুই অসাই, তোমার শরীরের লাভের যোগ্য এলে অন্য মানুষ তুই অসাই। সবাই বলবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এই দেশের একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। একদিক দিয়ে আমার অর্থ গেল, দ্বিতীয় নম্বর আমার শরীর, সুস্থ শরীর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান করলে স্বাস্থ্য লাভ হবে না ক্ষতি হবে? স্বাস্থ্যের দাম বুঝো না? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে, তন্মধ্যে একটা হলো সাহাতাকা কাবলা মারাদিকা। তোমার সুস্থ শরীরকে তুমি মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। আমার দয়াল নবী বলেন 5টার মধ্যে একটা হলো তুমি তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। সুস্থ শরীর অনেক বড় নিয়ামত, আমরা বুঝতেছি না। যখন রোগে আক্রান্ত হবেন তখন বুঝলে তার কোনো কাজে আসবে না। সুস্থ শরীর কত বড় নিয়ামত। ওই মেডিকেলে যান, মেডিকেলে একটু ঘুরে আসেন, কারো হাত নাই, কারো পা নাই, করুণ দৃশ্য, এগুলো আমরা দেখতেছি না তো। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যাদের মধ্যে ধূমপানের অভ্যাস আছে, আসলে আমরা একসময় ধূমপান করেছি। আমি আত্মসমালোচনা করেওয়ালা মানুষ, মারাত্মক কাজ এটা ধূমপান। 1 নম্বর আমার পয়সা গেল, দ্বিতীয় নম্বর আমার শরীর নষ্ট হলো, তৃতীয় নম্বর পরিবেশ নষ্ট, চতুর্থ নম্বর ধূমপান খসবো না মাথা মানুষ এগুলো বেশি খসবে না। এ বিড়ি হইন না মানুষ হাতি কুইতি এর কথা কই চলে আইলি ভূত করে গালতন বাসুটি দে। বহুত মানুষ গোড়া দিনবার রোজা রাখি, পেঁয়াজ উগা খাই, আবুল বিড়ি টানি, খুলি গরি মুসইদ গেই দে,
দুর্গন্ধ গেই না। একটা ধূমপান কত বড় মারাত্মক জিনিস জানেন? তো আসলে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমরা এমন কাজ করি মানুষের উপকার করার দূরের কথা, আমি তো আমার নিজেরও উপকার করতেছি না, আমি তো আমার নিজের ক্ষতি করতেছি। অতএব ধূমপান কত বড় মারাত্মক জানেন?